গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আমি একটু আগেই উঠেছি, ওই জন্য গলাটা একটুখানি ভারী হয়ে আছে। বিদেশক বেরিয়ে গেছে অফিসে, আর বাইরে আজকেও ভালো মেঘ করে আছে। কালকে বৃষ্টি হওয়ার পর থেকে না ওয়েদারটা এত সুদিং হয়ে গেছে, মানে তোমাদের তো দেখালামই যে কীরকম হয়ে গেছে। সিরিয়াসলি এটা দরকার ছিল, এত গরম পড়ে গেছিলো। তো আজকে আমি ঠিক জানি না বাইরে বৃষ্টি হয়েছে কিনা, আমি আর বেরোইনি এখন অবধি ঘর থেকে, তো বেরোলে বুঝতে পারবো। কিন্তু কালকে তো মানে অসম্ভব বৃষ্টি হয়েছে। আর পুরো ওয়েদারটা কালকে যখন রাত্রির বেলা ফিরছিলামও বা যখন মানে ঘর থেকে বেরোচ্ছি আর কি, রাস্তায় যাচ্ছি, তখন বেশ ঠান্ডা লাগছে। তো আর লেক টাউনেও না ঠান্ডা লাগছিল, কারণ ওখানে আমাদের পুকুরটা আছে, তো এবার পুকুরের জন্য ওখানে হাওয়াটা আর একটু ঠান্ডা, তো ওখানে তো বেশ শীত করছিল। এনিওয়েজ, বাট হ্যাঁ, কলকাতার টেম্পারেচারটা কালকে বৃষ্টির পর অনেকটা মানে ঠান্ডা হয়ে গেছে, এটা ঠিক কথা। এনিওয়েজ, আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 2:20 মতন, আমার স্নান হয়ে গেছে আর মানিরা আমার জন্য ওয়েট করছে, গিয়ে লাঞ্চ করব। আজকে কিন্তু মেঘ আছে আকাশে, কিন্তু বৃষ্টি হয়নি, যদিও আমাদের মাঠটা না পুরো ভিজে রয়েছে। কালকে এত বৃষ্টি হয়েছে যে জলটা টানতে পারেনি, কারণ সেরকম রোদ তো ওঠেনি। রোদ উঠেছে সকালের দিকে হালকা হালকা, কিন্তু সেরকম রোদের তেজ ছিল না। তো এখনো নেই, এখনো পুরো মেঘলা মেঘলাই হয়ে আছে। জানি না, এই দেখো মেঘলা মেঘলাই হয়ে আছে, কিন্তু মাঠটা ওই জন্য ভিজে রয়েছে, মানে রোদের ওরকম তেজ নেই। কিন্তু আজকেও বেশ হালকা ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তো ওয়েদারটা অতটা গরম নেই, মানে কালকের মতো না, অতটা ঠান্ডাও লাগছে না, বাট হ্যাঁ ঠিকঠাক সুদিং সব ওয়েদার রয়েছে। এনিওয়েজ, এখন খেয়ে নিই। আজকে আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, এখানে একটু চিকেন আছে। আর বলে দাও এগুলো কি, এটা কি? বড়ি, সজনে ডাঁটা, পোস্ত দিয়ে রসা। এত বড় বড় বড়ি? আচ্ছা, বড়ি, সজনে ডাঁটা, পোস্ত দিয়ে রসা। আচ্ছা, আর এইটা? ডাটা চচ্চড়ি। মানির কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, যদিও। আর একটু আসতে বলো, আরো শোনা যাবে না। এটা কি? থোড়ে ছিচকি। আর একটু আসতে বলো। থোড়ে ছেচকি। আর ওখানে আছে ভাত, এঁচড় ডালনা। আর এটা হচ্ছে এঁচড়ের ডালনা। আর কিছু নেই। আর কিছু নেই? ইতি? ঠিক আছে, ইতিমা। দিকে নিয়ে পাপাকে, দাঁড়িয়েই তো আসো। কই? পেছনেই দাঁড়িয়ে আছো, খেতে আসো। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি বিকেল 5টা। আমি আঁকতে বসেছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণই এসে গেছি ঘরে, আর ভাবছি বসবো, তারপর ভালো একটুখানি নেল পালিশ পরি, তো এইসব করতে গিয়ে একটুখানি টাইম গেল। এনিওয়েজ, এখন আঁকতে বসে গেছি। কালকে আমি যদি আঁকতাম তাহলে কালকেই পাঞ্জাবিটা শেষ হয়ে যেত, কারণ আর বেশি বাকি নেই, একটুই বাকি আছে। তো কালকে তো লেক টাউন গেলাম বলে আর আঁকতেই বসিনি, আজকে বসেছি। এই যে নীল পাঞ্জাবিটা, এটার খালি এই জায়গাটুকু বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। আর একটু জাস্ট ওই ফিনিশিং টাচ আপস থাকে না, ওইগুলো আছে, তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে পুরো কমপ্লিট লুকটা তোমাদেরকে দেখাবো।
12:30 আর আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন বিতোষকে বললাম যে একটুখানি ক্যামেরাটা ধরো, তোমাদেরকে পাঞ্জাবিটা দেখিয়ে দিই। আমি পরের দিনের বেলা, কালকে হোক বা অন্য কোনো দিন হোক, এটা দেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে দিনের বেলা কেমন লাগছে। এখন আপাতত রাত্রির বেলা ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে এরকম লাগছে পুরো দেখতে। আর এরও সিমিলারলি এভাবে গোল্ডেন কাজ করেছি হলুদটার সাথে ম্যাচ করার জন্য, এভাবে রয়েছে। যেহেতু একজনই দুটো অর্ডারটা দিয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটা কোনো কোথাও গিয়ে একটা কানেকশন ড্র করি। তো ইয়েলোটার তোমাদেরকে দেখিয়েছি যে গোল্ডেন দিয়ে একটা বেনারসি টাইপের একটা করার চেষ্টা করেছি। তো এখানে যেহেতু ব্লু, তাই জন্য গোল্ডেনটা ফুটেছে বেশি। এই যে এই জায়গাগুলোতে এই যে গোল্ডেন যে কাজগুলো রয়েছে এইখানে, এখানে আর নিচ অব্দি, এটা একটুখানি জিওমেট্রিক্যাল শেপে করেছি। নিচেও রয়েছে, পুরোটা করিনি, বাট ওরকম মানে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে রয়েছে, মাঝামাঝি রয়েছে, আবার নিচে রয়েছে, জিওমেট্রিক্যাল শেপ মতন করে করলাম গোল্ডেনটা। তো যেহেতু এটার বেসটা ব্লু কালার না, তো তার মধ্যে গোল্ডেনটা বেটার বোঝা যাচ্ছে। ওটা ইয়েলো ছিল বলে ইয়েলোর উপরে গোল্ডেনটার একটা আলাদা এফেক্ট হয়েছে, এখানে ব্লু এর উপরে গোল্ডেনটার আলাদা একটা এফেক্ট হয়েছে। তো হ্যাঁ, বাট এটা তো সেম পটচিত্রই করেছি, বাট ওটার থেকে এটা অনেকটাই আলাদা। আর তার থেকে হচ্ছে এই প্যাটার্নটা যেটা আমি এই পাঞ্জাবিতে করেছি না, দিস ইজ ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো এইভাবে করিনি, অনেক ধরনের করি অ্যাকচুয়ালি। যখনই কিছু নতুন আঁকি তো তখনই মানে কিছু না কিছু নতুন প্যাটার্ন এক্সপেরিমেন্ট করি যে আচ্ছা এটার সাথে এটা করলে, এটার সাথে ওটা করলে কেমন লাগবে। তো এটারও তাই হলো, এটা ভাবলাম যে মাঝখান থেকে করি, তারপর অনেক আইডিয়াস আসলো যে এইভাবে যাবো ওইভাবে যাবো, বাট দেন আই এন্ডেড আপ ডুইং দিস। তো আই থিঙ্ক ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, মানি পাপা ওরাও বললো বেশ ভালো লাগছে, তোমরা বলো যে কেমন লাগছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। অ্যান্ড এই পটচিত্রগুলোর সঙ্গে না এখানে যে রেড কালারের বর্ডার, মানে এরকম আলপনা করেছি এভাবে পুরো বর্ডার ধরে, যেটা এই আঁকাগুলোরই বর্ডার হিসাবে গেছে রেডের মধ্যে। আবার একটু একটু হোয়াইট টাচও রয়েছে, যদি দেখতে পাও এইভাবে হোয়াইট টাচ রয়েছে। তো এইটা পুরো এর বর্ডার হিসাবে এইভাবে পুরো গেছে এরকম পুরো নিচ অব্দি, সেটাতে জিনিসটা আরো ডিফাইন হয়েছে। তো গোল্ডেনটা যেটা রেখেছি সেটা রেখেছি হচ্ছে মানে একটু এই জিনিসটা যাতে হাইলাইট হয়, মানে পটচিত্র আর এই রেড বর্ডারটা যাতে হাইলাইট হয়, সেটাকে ব্যালেন্স আউট পড়ে গেছে পাঞ্জাবিটা, পিছনে হাসছে পেছনে। তো যাই হোক, এইটা যেটা বলছিলাম যে এই দিকটা যেহেতু খুব ব্রাইট, পটচিত্রটা বা রেড যে বর্ডারটা বা এখানে যে পলকা ডটস দিয়েছি এগুলো যেহেতু অনেকটা ব্রাইট, তো ওটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য আমি এখানে গোল্ডেনটা দিলাম, ওটাকে একটু টোন ডাউন করার জন্য, তাহলে কন্ট্রাস্টে বেটার লাগবে। তো সেই জন্য আমাকে কমেন্ট সেকশনে বললো যে কেমন লাগছে। আই থিঙ্ক ইটস লুকিং ভেরি নাইস। আমার নিজের তো পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয়েছে? মানি আর বাবা বললো যে ওদের খুব ভালো লেগেছে, হোপফুলি যার জন্য বানালাম তারও ভালো লাগবে। সো ইয়া, এইটা আমি পরে দিনের বেলা একটুখানি ভালো করে দেখিয়ে দেবো। আর বাই দ্য ওয়ে এটারও এখানে কলারে দেখো কারুবাকি লিখেছি, যেরকম হলুদটা লিখলাম সেরকম এটারও লিখলাম। সো ইয়া, এই পাঞ্জাবিটাও ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এবার আমার যে নেক্সট অর্ডার আছে ওটার জন্য স্টার্ট করতে হবে। সো ইয়া, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট, আর আমাকে কমেন্টে জানিও যে পাঞ্জাবিটা কেমন লাগছে। সো প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলোতে ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর এর ভিডিও খুব তাড়াতাড়ি কারুবাকিতেও আসবে, খুবই তাড়াতাড়ি আসবে, 1-2 দিনের মধ্যেই চলে আসবে। তো সেটাও দেখতে ভুলো না, শর্টস আসবে, সবকিছু আসবে, তো দেখতে ভুলো না। অ্যান্ড ইয়া, তোমাদের সাথে দেখা হবে আমার কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।